বর্তমান সময়ে ফুটবলকে ভালোবাসেন না এরকম লোকের সংখ্যা কিন্তু খুবই কম। তো ফুটবলের প্রতি ভালোবাসা কিন্তু সবার রয়েছে, শুধুমাত্র ইয়াং জেনারেশনের না, সব বয়সীরই কিন্তু ফুটবলের প্রতি একটি ভালোবাসা রয়েছে। আর যারা ফুটবলকে ভালোবাসেন তারা কিন্তু বিশেষ করে 2022 ফুটবল বিশ্বকাপের পর থেকে কাতার সম্বন্ধে কিন্তু তাদের একটা ব্যাপক ধারণা হয়েছে। আমি এরকমও শুনেছি যে অনেকেই কিন্তু কাতারের নামও জানতেন না আগে। এই ফুটবল ওয়ার্ল্ড কাপের পর থেকে কিন্তু কাতার সম্বন্ধে সবাই কিন্তু জেনেছেন। কাতারের স্টেডিয়াম গুলো, সুন্দর সুন্দর স্টেডিয়াম রয়েছে, সেগুলো সম্বন্ধে সবার কিন্তু একটা সুন্দর ধারণা হয়েছে। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি তেমনই একটি স্টেডিয়ামের পাশে, যেখানে কিন্তু ওয়ার্ল্ড কাপের বেশ কিছু ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হয়েছিল এবং আমারও আসার সুযোগ হয়েছিল। তো এটা আমার বাসা থেকে খুব একটা দূরে না। আমরা যেখানে থাকি আপনারা হয়তো অনেকেই জানেন, আমরা আল ওয়াক্রাতে থাকি। এটি সেই আল ওয়াক্রা আল জুনুব স্টেডিয়াম। এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটির নাম হচ্ছে আল জুনুব ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আল ওয়াক্রা। এখানে ওয়ার্ল্ড কাপের বেশ কিছু ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। এখানে কিন্তু আপনাদের অনেকেরই প্রিয় দল আর্জেন্টিনা, তারাও কিন্তু এখানে খেলেছিল। লিওনেল মেসির নাম তো সবাই জানেন। আহ, উনিও কিন্তু এখানে খেলেছেন। এই সেই বিখ্যাত আল ওয়াকরা স্টেডিয়াম, আহ, আল জুনুব স্টেডিয়াম। এটার শেপটা অনেকটা কি বলবো, এটা ঝিনুকের মতো দেখতে। আহ, বাংলাতে বলে ঝিনুক, যেটা ওইটার ওইটার মতো শেপ দেখতে উপরের থেকে। এখন কিন্তু খেলা নাই, খেলা চলাকালীন সময় হয়তো ভিতরে যাওয়া যায়, এখন ভিতরে যাওয়া যাবে না। এটার বাইরে রয়েছে একটি কমিউনিটি পার্ক। আমরা রয়েছে ওই কমিউনিটি পার্কে, আমরা ভাবলাম যে পার্কের মধ্যে আমরা আসি এবং পাশাপাশি স্টেডিয়ামের বাইরের দিকটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। খুবই সুন্দর কিন্তু এটি কিন্তু, এই স্টেডিয়ামটা কিন্তু অ্যাওয়ার্ডও পেয়েছে। স্টেডিয়ামের যে স্ট্রাকচার, এটার জন্য কিন্তু স্টেডিয়ামটা কিন্তু অ্যাওয়ার্ডও পেয়েছে। এবং স্টেডিয়ামের চারপাশের যে কি পরিমাণে সুন্দর পরিবেশ, এটি না দেখলে কিন্তু মানে বোঝানো যাবে না। তো স্টেডিয়ামের পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি পার্ক রয়েছে, যেখানে অবসর সময়ে মানুষ এখানে আসে। এখানে এসে বাচ্চাদেরকে নিয়ে আসে, বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ড রয়েছে। আহ, এবং সব সময় তার খেলা থাকে না, খেলার বাইরেও কিন্তু মানুষ এখানে আসে। আহ, খেলা যখন চলে তখন তো অন্যরকম একটি অবস্থা এখানে থাকে। আবার খেলার বাইরেও সকালে বিকেলে অনেকে হাঁটাহাঁটি করার জন্য আসে, বাচ্চাদেরকে নিয়ে আসে। সুন্দর বসার জায়গা এখানে রয়েছে, প্লে গ্রাউন্ড আছে। পাশাপাশি আহ, চারপাশে সবুজ গাছপালা এগুলো তো আছে, এগুলো কাতারের সব পার্কের মধ্যে রয়েছে। উম, আহ, তো আমরা এই জন্য এখানে চলে আসলাম যে আপনাদেরকে দুইটা জিনিস একসাথে দেখাতে পারবো, কারণ খেলার সময় অনেক কিছু দেখানো যায় না, তখন প্রচুর লোকের ভিড় থাকে, অনেক লোকজন থাকে। তারপরেও যখন এখানে কোনো এক সময় যখন খেলা চলবে ওইরকম সময় আমরা আসবো, কোনো একটা ম্যাচের টিকিট আমরা নেব, নিয়ে সেখানে প্রয়োজনে লাইভ করব, আপনাদেরকে দেখাবো যে কাতার স্টেডিয়ামের মধ্যে কেমন হয়। আহ, তো অবশ্যই ওইরকম একটা সুযোগ আসলে তখন আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা। সুন্দর পরিচর্যা এবং যত্ন নিলে আসলে কি না হয় তারই কিন্তু একটি দৃষ্টান্ত স্থাপন করেছে এই মরুভূমির বুকে এই ছোট্ট দেশ কাতার। এই কাতারের আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এই স্টেডিয়াম, এই জায়গাটা আমি যতদূর দেখেছি বা জানি, এই জায়গাটা ছিল সম্পূর্ণ ফাঁকা জায়গা, একদম মরুভূমি, একদম ফাঁকা জায়গা। এখানে কিন্তু কোনো কিছুই ছিল না। তো এই জায়গাটাতে তারা খুবই অল্প সময়ের ভিতরে, তারা যখন থেকে অ্যানাউন্স হয়েছে যে কাতারে 2022-এ ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে, তারা কিন্তু খুব বেশি সময় পায়নি। আমি যতদূর জানি এটা নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি হয়েছে এবং অনেকেই অনেক কিছু বলেছে যে এরা এত তাড়াতাড়ি এগুলো কমপ্লিট করতে পারবে না, স্টেডিয়ামের কাজ শেষ করতে পারবে না, বা এত ছোট দেশের মধ্যে এত লোকজনের সমাগম হলে তারা এটাকে ব্যালেন্স করতে পারবে না। অনেকে অনেক অনেক কিছু বলেছে, কিন্তু সব শেষে যেটা হলো, কাতার যেভাবে ওয়ার্ল্ড কাপ আয়োজন করে দেখিয়ে দিয়েছে পৃথিবীর ইতিহাসে, এত সুন্দর পরিবেশ এবং এত সুন্দর সুশৃঙ্খল ভাবে আর কোনো সময় কিন্তু ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়নি। সব দেশে কোনো না কোনো প্রবলেম হয়েছে, কিন্তু কাতার এত ছোট দেশ হওয়ার পরেও এখানে কিন্তু খুব সুন্দরভাবে তারা এই আয়োজনটি করতে সমর্থ হয়েছে। এবং এটার জন্য ইতিহাসের বুকে কাতারের নাম সারা জীবন লেখা থাকবে। কাতার যে দৃষ্টান্ত স্থাপন করেছে, আহ এত সুন্দর একটা পরিবেশ, তারা এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ তারা যে এখানে তৈরি করেছে, এটি সাধারণত দর্শকরা, বিভিন্ন দেশের দর্শকদেরকে আমি দেখেছি ইউরোপ আমেরিকা, তারা এসেও কিন্তু অভিভূত হয়েছে যে এত অল্প সময় কিভাবে সম্ভব,
এত সুন্দর একটা মানে এখানে তো আগে কোনো কিছুই ছিল না, মরুভূমি ছিল, গরম ছিল, মানে এখানে মানুষের আসার মতোই কোনো অবস্থা ছিল না। মানুষ এখানে কিভাবে আসবে, কিভাবে বসবাস করবে, কিন্তু দেখেন খুব অল্প সময়ের ভিতরে এখানে তারা গাছ লাগিয়েছে, পার্ক বানিয়েছে, এত বড় একটা স্টেডিয়াম, যেখানে বিলিয়ন বিলিয়ন খরচ হয়েছে এখানে এই স্টেডিয়াম গুলো বানাতে। এবং স্টেডিয়াম গুলো এত সুন্দর করে তারা করে দেখিয়েছে, যেটি আসলেই মনে রাখার মতো। পৃথিবীর অনেক দেশই কিন্তু এটা পারে নাই। তো কাতার দেখিয়ে দিয়েছে যে আসলেই ইচ্ছা থাকলে, মানুষকে ভালো কিছু কোনো কিছু দেখানোর ইচ্ছা থাকলে, মানুষকে বিনোদন দেওয়ার ইচ্ছা থাকলে, এবং কাতার গভর্নমেন্ট তাদের দেশের জনগণের সাথে যে তাদের যে কমিটমেন্ট ছিল সেটা রাখার জন্য তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে এবং তারা সফল হয়েছে। তো দেখতে পাচ্ছেন একটা দেশের গভর্নমেন্ট ভালো হলে আসলে তাদের কাছ থেকে কতটা ভালো কিছু পাওয়া যায়। আহ, তো এই জন্যই আমি সবসময় বলি যে কাতার গভর্নমেন্ট কোনো কিছু চাইলে সেটা হয় না, এরকম কোনো কিছু না। তারা চেষ্টা করলে সবকিছুই করে দেখাই দিতে পারে। তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত এই 2022-এর ওয়ার্ল্ড কাপ এবং ওয়ার্ল্ড কাপের আয়োজন। তো স্টেডিয়াম গুলো আপনারা দেখতে পাচ্ছেন, স্টেডিয়াম আরো সবগুলো স্টেডিয়ামের উপরে আমরা ভিডিও বানাবো, স্টেডিয়াম গুলো আপনাদেরকে দেখাবো। কারণ ওয়ার্ল্ড কাপ যখন চলছিল তখন আসলে আমি এভাবে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বা আমি ভিডিও বানানো এইসব কাজে আমি ছিলাম না, যার কারণে তখন আর দেখাতে পারিনি। কিন্তু স্টেডিয়াম গুলো তো রয়ে গেছে, এখন আমি কিন্তু আপনাদেরকে সবগুলো স্টেডিয়াম দেখাবো যেখানে যেখানে ওয়ার্ল্ড কাপের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। আমি সবগুলো স্টেডিয়াম আপনাদেরকে দেখাবো। এবং আপনাদেরকে বলে রাখি, আমি তো অতটা প্রফেশনাল না, এখন আমার কাছে ড্রোন নাই। ড্রোন থাকলে আমি হয়তো এটার উপরে থেকে আমি আপনাদেরকে আরো ভালো করে দেখাতে পারতাম। তারপরও চেষ্টা করছি যতটা ভালোভাবে পারা যায় আমি দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে। তো একটু হেঁটে হেঁটে চারপাশে এরিয়াটা আসেন, আপনাদেরকে দেখাই, আশা করি খুবই ভালো লাগবে। হুম। এখন আমরা বন্ধুরা যেখানে এসেছি এটি কিন্তু গেট, এরকম আরো বেশ কিছু গেট আছে। তো আমরা একটা কর্নারে রয়েছি। তো এই গেট গুলো দিয়েই কিন্তু এখানকার দর্শকরা কিন্তু ভিতরে ঢোকে, স্টেডিয়ামের মধ্যে ঢোকে। এই যে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে গেট। এরকম চারপাশেই কিন্তু গেট রয়েছে, আমরা জাস্ট একটা কর্নারে রয়েছি। এই কর্নারে যে গেট গুলো রয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো স্টেডিয়ামে বিশাল বড় গ্যালারি, চারপাশ দিয়েই কিন্তু দর্শকরা ঢুকতে পারে। তো আমরা রয়েছি একটি কর্নারে, আমরা রয়েছি পার্ক যে কর্নারটাতে, ওই কর্নারটাতে রয়েছি আমরা। তো পার্ক এবং স্টেডিয়াম দুইটাই যেন আপনাদেরকে দেখাতে পারি, দ্যাটস ওয়াই আমরা এখানে এসেছি। তো দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে, এখানে দেখতে পাচ্ছি একটা টিকিট অফিস রয়েছে। এখান থেকেও সম্ভবত টিকিট নেওয়া যায়। টিকিট অফিস দেখতে পাচ্ছেন একটি এখানে। আমি স্টেডিয়ামের একদম কাছাকাছি চলে এসেছি, একদম পাশেই আছি, গ্যালারির ঠিক পাশেই আছি এখন। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, স্টেডিয়ামের ভিতরে তো আর যাওয়া যাবে না, স্টেডিয়ামের বাইরে থেকে যতটুকু দেখাতে পারবো দেখাচ্ছি। স্টেডিয়ামের বাইরে রয়েছে একটা বিশাল পার্ক, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই নিচে নিচে দেখা যাচ্ছে এই যে খোলা জায়গা, চারপাশে গাছপালা দেখতে পাচ্ছেন। এই এরিয়াটা কিন্তু বিশাল বড়, খুব বড় এরিয়া। এই এদিক দিয়ে বন্ধুরা দেখা দেখা আপনারা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে কিন্তু নিচে নামা যায় ইচ্ছা করলে। আহ, তো ওই স্টেডিয়ামের এটা বাইরের অংশ, বাইরের অংশটাও কিন্তু সেই খুব সুন্দর করে সাজানো হয়েছে, যেন অবসর সময়ে মানুষ এখানে আসে। আহ, তাছাড়া তো খেলা ছাড়া আর অন্য কোনো সময় কেউ এখানে আসবে না, যার কারণে স্টেডিয়ামের বাইরে একটা বিশাল পার্ক রাখা রাখা হয়েছে। আহ, বিভিন্ন সময় হাঁটাহাঁটি করার জন্য বা অবসর সময় যাপনের জন্য। আমার কাছে এই আল ওয়াকরা এই এরিয়ার মধ্যে সব থেকে এটিকে পারফেক্ট জায়গা মনে হচ্ছে। কারণ কি এখানে পাশেই স্টেডিয়াম, আবার পার্ক, আবার পার্কের এরিয়াটাও খুবই বড়, যার কারণে আমার মনে হচ্ছে যে ওয়াকরার মধ্যে এর থেকে আর ভালো জায়গা আমার কাছে খুব একটা চোখে পড়েনি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দূরে যে বেঞ্চ গুলো দেওয়া আছে, এখানে বসা যায়। এটা এটার দুইটা পার্ট, এই যে আমরা এখন যেখানে রয়েছে এটা হচ্ছে উপরে, মানে এই স্টেডিয়ামের গ্যালারি সোজা এটি। আবার এখান থেকে নামলে নিচেও কিন্তু যাওয়া যাবে, নিচে যাওয়া যাবে। নিচে আমরা যাব, আপনাদেরকে নিচেও দেখাবো। অনেক নিচে দেখতে পাচ্ছেন এখানে, এখানে কিন্তু এখানেও কিন্তু বিশাল এরিয়া, চাইলে নিচেও যাওয়া যায়।
তো আমরা ওখানেও যে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর উপরে আমরা শুধু দেখাই, এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা গ্যালারি, এটাই সেই আল জুনুব ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের গ্যালারি। তো আমরা ঠিক রয়েছি এটার সামনেই। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে স্টেডিয়ামের কিছু ম্যাপ দেওয়া আছে। ম্যাপগুলো দেখলে একটা ভালো আইডিয়া পাওয়া যায়। খুব বেশি বড় এরিয়া তো, এখানে ম্যাপ না দেখলে মানে বোঝা যায় না যে কোথায় আসলে কোনটা কি আছে। তো আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে ম্যাপ। এটাই হচ্ছে স্টেডিয়াম। এই যে আপনাদেরকে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গ্যালারি, যেটার সামনে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। এটার পাশেই রয়েছে এই যে পার্ক, এটা হচ্ছে পার্ক এরিয়া, কমিউনিটি পার্ক। এটার পার্ক কিন্তু দুই পাশে, স্টেডিয়ামের বোথ সাইডেই আছে, দেখতে পাচ্ছেন। এই একটা পাশ, এটা একটা পাশ, দুই সাইডেই পার্ক। আদার সাইড গুলোতে রয়েছে বিভিন্ন অফিস স্টেডিয়ামের, এই যে অ্যাডমিন ডিপার্টমেন্ট এটি। আর এদিকে আরেকটু ছোট করে প্লে গ্রাউন্ড আছে, হয় মানে এখানে প্র্যাকটিস করার জন্য হয়তো কোনো জায়গা রয়েছে। আর চারপাশে রয়েছে বিশাল বড় পার্কিং স্পেস। পার্কিং ছাড়া তো এখানে কোনো কিছু ভাবাই যায় না। তো পার্কিং এরিয়া রয়েছে। তো এছাড়াও কিন্তু এখানে ক্যাফে, রেস্টুরেন্ট, ফুড ট্র্যাক সবকিছু রয়েছে। এই যে এক্সারসাইজ নোড, চিলড্রেন প্লে এরিয়া সবকিছুই কিন্তু এখানে রয়েছে। তো এই ম্যাপ দেখলে কিছুটা ভালো আইডিয়া পাওয়া যায়। তো এখানে পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছেন বা এটা পরিচর্যা করার জন্য যারা রয়েছেন, তারা কিন্তু একদম সার্বক্ষণ এটা নিয়ে কাজ করেন, যার কারণে এই জায়গাটা এতটা সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন আমরা গ্যালারির বাইরে রয়েছি, এখানে কতটা পরিষ্কার। আমি এত সময় ধরে খুঁজেও কিন্তু এখানে একটা কোনো ময়লা আবর্জনা কোনো কিছু পাই নাই। অথচ এইটা যে বিশাল এরিয়া, এখানে আমাদের দেশে হইলে যে কি অবস্থা হয়ে থাকতো, মানে এটা চিন্তাই করা যায় না। তো এখানে আমি অনেক সময় ধরেও কোনো ময়লা খুঁজে পাচ্ছি না। এখানে কোনো লোকজন নাই, এই টাইমে আসলে তেমন খুব খুব একটা কেউ আসে না। তো আমরা একটু নিরিবিলি যখন থাকি বা লোকজনের সমাগম কম থাকে, ওই রকম টাইমে আসলে আসার চেষ্টা করি, যেন ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারি সবকিছু। তো কাতার আপনারা জানেন একটি মুসলিম কান্ট্রি, এখানে অনেক সময় মহিলারা থাকে, বাচ্চাদের নিয়ে তারা আসেন। তো সব সময় সব জায়গাতে ভিডিও করা যায় না। আমাদের দেশে যেমন যে কোনো জায়গাতেই ভিডিও করা যায়, কোনো সমস্যা হয় না, কিন্তু কাতারে কিন্তু অনেক রেস্ট্রিকশন রয়েছে। সব জায়গাতে কিন্তু আমরা ইচ্ছা করলেও, অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেখানে কিন্তু সেখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, যার কারণে আমরা কিন্তু দেখাতে পারি না। তো উম, তো হাঁটতে হাঁটতে বন্ধুরা আমরা এটার আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম, বাইরের থেকে যতটা পসিবল আপনাদেরকে দেখালাম। তো এখানে দেখেন গ্যালারির পাশেই এখানে পার্কের মধ্যে কি সুন্দর বসার জায়গা। তো হাঁটতে হাঁটতে এখানে একটু বসে পড়লাম আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম, দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমাদের এখানে এসে কিন্তু খুবই ভালো লেগেছে। তো এখানে যারাই আসে সবারই কিন্তু মন ভরে যায়, কারণ এখানে একই সাথে স্টেডিয়াম প্লাস পার্কের কিছু সৌন্দর্য উপভোগ করা যায়। তো বন্ধুরা, এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমরা হাজির হব। যেহেতু আপনারা জানেন এটি একটি আরব দেশ, এখানে অনেক বিধিনিষেধ রয়েছে, সব সময় সব জায়গাতে ভিডিও করা যায় না, কথা বলা যায় না, ক্যামেরা ধরা যায় না। তারপরও যে জায়গাগুলোতে আমাদের যাওয়া সম্ভব, ম্যাক্সিমাম আমরা ট্রাই করব সেই সমস্ত জায়গাতে আমরা যাব এবং আপনাদেরকে দেখাবো। তো আশা করি, আমরা কষ্ট করছি, অনেক পরিশ্রম, অনেক কষ্ট হচ্ছে, অনেক পরিশ্রম হচ্ছে আপনাদেরকে দেখাতে, যে তারপরেও আমরা কিন্তু মানে চেষ্টা করছি যেন আমার চোখ দিয়ে আপনারা পুরো কাতারকে দেখতে পান। আমি খুবই চেষ্টা করছি এবং আন্তরিকভাবে। তো আশা করি আমাদের এই পরিশ্রম আপনারা পজিটিভলি নেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজকে ফলো করবেন, এবং কমেন্ট করবেন। আমাদের ভিডিওগুলোকে বেশি বেশি করে মানুষের কাছে আপনারা পৌঁছে দেবেন। মানুষের কাছে যেন আমরা এরকম চাচ্ছি, যেন আমরা পজিটিভ কোনো কিছু আপনাদেরকে দেখাতে পারি, সুষ্ঠু কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আমরা আজকে বিদায় নিচ্ছি আল ওয়াকরা জুনুব ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।